নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকের আলোচনার বিষয় হল 2024 সালের ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অথবা মীন রাশি মীন লগ্ন তাদের কেমন কাটবে তারই একটা বিস্তারিত আলোচনা নিয়ে। অনুষ্ঠানের শুরুতে আপনাদের একটা কথা একটু বলে রাখি, আপনারা যারা অনলাইন কনসালটেন্সির জন্য ফোনে বুকিং করছেন তারা একটু বিরক্ত হচ্ছেন, একটু সময় বেশি লাগছে বলে। কিন্তু একটা কথা বলে রাখি, 4-5 জনের বেশি মানুষের সাথে একদিনে ফোন কনসালটেন্সি দেওয়া যায় না। তাই এটা বিনীত অনুরোধ, একটু সময় নিয়ে ফোনে বুকিং করবেন অনলাইন কনসালটেন্সির জন্য। কারণ একটু সময় দিলে আপনাদেরই ভালো, তাতে ধীরে সুস্থে একটু বেশি সময় নিয়ে কথা বলা যায়, দীর্ঘ আলোচনা করা যায়, আপনারা একটা উন্নত পরিষেবা পান। দ্বিতীয় হলো, কিছু মানুষ জানিয়েছেন আমাদের এই পরিবারের অন্তর্ভুক্ত যারা ইউটিউব পরিবারের সঙ্গে যারা যুক্ত, যে আর্থিক অবস্থার কারণে তারা বেশি খরচা করতে পারেন না। তাদের কথা মাথায় রেখে খুব স্বল্প পারিশ্রমিকে ফোন কনসালটেন্সির ব্যবস্থা আমরা একটা করেছি। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আমরা তার ডেট ঘোষণা করে দেব এবং একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে খুব কম পারিশ্রমিকে আপনারা একটা কনসালটেন্সি নিতে পারবেন। যারা আর্থিক প্রতিবন্ধকতার জন্য জ্যোতিষ বিশ্বাস করেন, মানেন, জ্যোতিষকে সম্মান করেন, কিন্তু আপনারা ইচ্ছা থাকা সত্ত্বেও কনসালটেন্সি নিতে পারছেন না, তাদের কথা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। খুব দ্রুতই আমরা সেই ডেটটা ডিক্লেয়ার করব আমাদের পরবর্তী ভিডিওতে। তো আসুন আমরা মূল আলোচনায় ফেরত আসি। ফেব্রুয়ারি 2024 কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এবং মীন রাশি মীন লগ্নের কেমন যেতে চলেছে। তো আমরা প্রথমে দেখি 1 ফেব্রুয়ারি 2024 মহাকাশে গ্রহ সন্নিবেশ কেমন রয়েছে। তার কারণ আপনারা জানেন যে জ্যোতিষে যে রাশিফল বলা হয় বা ঘোষণা করা হয় তার ভিত্তিপ্রস্তর কিন্তু গোচর আর কিছুই না, গ্রহদের বর্তমান অবস্থান। এটার উপর নির্ভর করেই রাশিফল, সে বাৎসরিক বলুন, মাসিক বলুন, সাপ্তাহিক বলুন, পাক্ষিক বলুন, ঘোষণা করা হয়। সেটাও কিন্তু একটা সম্ভাবনা, কারণ আপনার জন্ম ছকে গ্রহদের অবস্থানের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তাই এই রাশিফলগুলো বা লগ্নফলগুলো কিন্তু একটা গড় ফল প্রদান করে। তো আসুন দেখি 1 ফেব্রুয়ারি 2024 সালে মহাকাশে গ্রহদের অবস্থান কীরকম থাকছে। না, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে কুম্ভতেই কিন্তু গ্রহরাজ শনি বসে থাকছেন, দ্বিতীয় মীনে থাকছেন রাহু, তৃতীয় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, অষ্টমে চন্দ্র কেতুযুক্ত হয়ে কন্যায় থাকছেন, একাদশ ঘরে বসে থাকছেন শুক্র, মঙ্গল এবং বুধ, দ্বাদশে অর্থাৎ মকরে রবি অবস্থান করছে। এই গেল 1 ফেব্রুয়ারি 2024 মহাকাশে গ্রহদের অবস্থান। এর দরুন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ফেব্রুয়ারি মাসে কি ঘটতে পারে। পুরো মাসটাই একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতকরা এগোবেন, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে বেরিয়ে কিন্তু যাবেন, যেহেতু বর্তমান গোচর ফলটা আপনাদের ফেভারে থাকছে। লাইফস্টাইল অনেক উন্নত হয়ে যাবে। যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন কুম্ভ হয়, দেখবেন ফেব্রুয়ারি মাসে আপনার লাইফস্টাইল, জীবনযাপনের গুণগত মান অনেক বেড়ে যাবে। 2024 সালে ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতকদের কিন্তু ধর্মীয় ভ্রমণ, অর্থাৎ তীর্থ ভ্রমণ হতে পারে। কোনো দেবস্থানে বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন, পুজো দিতে গেলেন, কিন্তু একটা ধর্মীয় ভ্রমণ আপনাদের থাকার সম্ভাবনা আছে। চাকরি করছেন যারা, তারা কোনো প্রমোশন পেতে পারেন, তাদের কোনো ইনক্রিমেন্ট হতে পারে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, ফার্স্ট হাফ কিন্তু খুব ভালো যাবে, সেকেন্ড হাফে কিন্তু একটুখানি প্রবলেম আসতে পারে বিদ্যার ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে যদি কোনো ফ্যামিলি প্রবলেম সাফার করছিলেন যারা,
বা যাদের পরিবারে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে আসছিল, ফেব্রুয়ারি মাসে তার কিন্তু একটা মিটমাট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ, মনে করছেন ইনভেস্ট করবেন, ফেব্রুয়ারি মাসে খুব আইডিয়াল একটা মান্থ। এই সময়টায় যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু একটা ভালো বেনিফিট পাবেন। হেলথের দিকে যদি দেখি তাহলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতকদের চোখের কোনো প্রবলেম আসতে পারে, জয়েন্ট পেন বা গাঁট ব্যথার একটা প্রবলেম আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন কুম্ভ হয়। যদি মনে করেন ফেব্রুয়ারি মাসটাকে আরও উন্নত করব, আরও ভালো করব, তাহলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতকরা যেটা করতে পারেন, প্রত্যেক শনি এবং মঙ্গলবার নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এতেও কিন্তু ফেব্রুয়ারি মাসটা আরও ভালো কাটাতে পারবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কুম্ভ। তো আসুন দেখি যাদের জন্ম লগ্ন বা জন্ম রাশি মীন 2024 সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে সেই জায়গাটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আলোচনার ফাঁকে ছোট্ট করে বলি, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন আমাকে শুধুমাত্র একটু উৎসাহিত করার জন্য। আর যদি মনে হয় আপনাদের যে চ্যানেলের এই ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে ভিডিও আপলোড করলে অতি দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায়। তো আসুন মীন রাশির জাতকরা ফেব্রুয়ারি কেমন কাটাবেন তার আলোচনায় আসি। দেখুন, 1 ফেব্রুয়ারি 2024 মহাকাশে গ্রহ সন্নিবেশ মীন রাশি মীন লগ্নের কীরকম থাকছে। আপনাদের মীন রাশিতেই কিন্তু অবস্থান করছে রাহু, সেকেন্ড হাউস দ্বিতীয় ধনস্থানে বসে থাকছেন বৃহস্পতি, সপ্তমে চন্দ্র থাকছেন কেতুকে নিয়ে, দশম ঘরে অবস্থান করছে ধনুতে শুক্র বুধ এবং মঙ্গল, একাদশ স্থানে রবি অবস্থান করছে, দ্বাদশে থাকছেন গ্রহরাজ শনি। কি ঘটতে পারে মীন রাশি বা মীন লগ্নে জাতকদের ক্ষেত্রে? মীন রাশি বা মীন লগ্নে জাতকদের অন অ্যান অ্যাভারেজ যদি বলেন ফেব্রুয়ারি মাসটা মধ্যম মানের মাস, অর্থাৎ তাহামুড়ি খারাপও হবে না, আবার আহামুড়ি যে ভালো হবে তা নয়, কিন্তু কতগুলো জায়গা আবার খুব ভালো রেজাল্ট পাবেন। যেমন ইনকামের গ্রাফ বেড়ে যাবে ফেব্রুয়ারিতে, আর্থিক অবস্থা যা চলছিল তার থেকে অবস্থার উন্নতি ঘটবে, ফাইন্যান্সিয়াল প্রবলেমে যারা ভীষণ সাফার করছিলেন ফেব্রুয়ারি মাসে 3-4 তারিখের পর একটুখানি দেখবেন একটা স্বস্তির বাতাবরণ তৈরি হবে, একটু রিলিফ পাবেন অ্যাটলিস্ট। কেরিয়ারে কিন্তু উন্নতি আসে। 2024 ফেব্রুয়ারিতে মীন রাশি এবং মীন লগ্নের জাতকদের গৃহে কোনো পুজো পাঠ হতে পারে, কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হওয়ার একটা স্ট্রং পসিবিলিটি কিন্তু থেকে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে মতানৈক্য এবং মনোমালিন্যের জায়গা একটা তৈরি হবে, কিন্তু এন্ড অফ দ্য ডে সেটা কোনো সমস্যাও দেবে না, অর্থাৎ কাটিয়ে বেরিয়েও যাবেন। শিক্ষার ক্ষেত্রে বাধা আসবে, একাধিক বাধা আপনারা পাবেন, সেটা মনোযোগের ঘাটতি হতে পারে, মনোমত পরীক্ষা হলো না সেটা হতে পারে, কিন্তু আলটিমেটলি এই বাধার মধ্য দিয়ে হলে উন্নতি কিন্তু করবেন, যে শিক্ষাতেই থাকুন না কেন, হায়ার এডুকেশন লোয়ার এডুকেশন যে শিক্ষাতেই থাকুন না কেন, বাধার মধ্য দিয়ে কিন্তু একটা উন্নতি কিন্তু মীন রাশি বা মীন লগ্নে জাতকরা পাবেন। ফেব্রুয়ারি মাস 2024 কোনো লং ট্রাভেল হতে পারে মীন রাশি বা মীন লগ্নের, সেটা দেশের মধ্যেও হতে পারে বিদেশেও হতে পারে। কর্মক্ষেত্রে যারা অ্যাটমসফিয়ারের প্রবলেমে ভুগছিলেন, অর্থাৎ কর্মক্ষেত্রে মনোমতো পরিবেশ পাচ্ছিলেন না, ফেব্রুয়ারি মাসে দেখবেন একটা আনন্দদায়ক পরিবেশ আপনারা পাবেন। কর্মক্ষেত্রে মনোমতো পরিবেশ একটা তৈরি হবে, এবং যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল, ইনক্রিমেন্ট আটকে ছিল, তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে খুব ভালো ফল পাবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মীন। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু ইগনোর করা চলবে না ফেব্রুয়ারি মাসটাকে, কারণ হেলথকে যদি ইগনোর করেন, লাইফস্টাইলকে যদি ইগনোর করেন, ফুড হ্যাবিটকে যদি ইগনোর করেন, তাহলে কিন্তু মীন রাশি বা মীন রাশি লগ্নের জাতকরা স্বাস্থ্যর ক্ষেত্রে একটু প্রবলেমে পড়তে পারেন। তাই পুরো ফেব্রুয়ারি মাসটাই কিন্তু মীন রাশি বা মীন লগ্নের জাতকদের খাদ্যের প্রতি, লাইফস্টাইলের প্রতি একটা রুটিন মেনটেন করে চলা উচিত।
যদি মনে করেন ফেব্রুয়ারি মাসটাকে মীন রাশি বা মীন লগ্নের জাতকরা আরও বেশি ভালো করবেন, আরও উন্নত করবেন বা সফলতাটাকে বাড়াবেন, তাহলে খুব ভালো হয় প্রত্যেক দিন যদি আপনারা নিয়ম করে কেশর বা হলুদের একটা টিপ পরতে পারেন। যাদের কপালে টিপ পরতে একটু অসুবিধা আছে, সংকোচ আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, অনেকে এগুলো পছন্দ করেন না, তারা অন্তত বুকে পড়ুন না, বুকে অন্তত একটা কেশর বা হলুদের টিপ আপনারা পড়ুন। যদি আপনার জন্ম লগ্ন বা জন্ম রাশি মীন হয় ফেব্রুয়ারি মাসে, দেখবেন অনেক বাধাবিঘ্ন কেটে যাবে এবং মাসটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।